Subject English class. Answer the question 1, 2, 3. This text or dialogue will be given from your textbook English for today of class 5. তোমাদের পাঠ্য বই থেকে ইংরেজি যে মূল বই সেই মূল বই থেকে প্রথমে একটা অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে তোমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 3টা আইটেম এখান থেকে। 1 নম্বর আইটেমে আমাদের আছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং। তোমার ম্যাচিং এ কলাম এবং বি কলাম। এক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে তুমি বাম পাশে যে নম্বরগুলো আছে ওই নম্বরগুলো খাতায় ব্যবহার করবা এ কলামের, বি কলামের নম্বরগুলো ব্যবহার করবো না। বাম পাশে এ কলামের যে নম্বরগুলো এইগুলো ব্যবহার করবা এবং ছোট একটা দাগ দিয়ে মাঝখানে ডান পাশের কলামটা নিয়ে যুক্ত করবা। আমাদের মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দেয়ার গিভেন ওয়ার্ডস, অর্থাৎ তোমার বাক্য গঠন। এখানে তুমি বাম পাশে লিখবা ওয়ার্ড এবং ডান পাশে লিখবা সেন্টেন্স। লিখে প্রত্যেকটা ওয়ার্ড লিখে লিখে তুমি সেন্টেন্সগুলো লিখবা এবং সেন্টেন্সের নিচেই ওই ওয়ার্ডটারে আন্ডারলাইন করে দিবা। নাম্বার 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সেন্টেন্সেস। 6 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন উইল বি গিভেন অ্যান্ড দ্য স্টুডেন্ট উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম। এখানে 3 6 18 মার্ক। এবং এখানে তুমি কি করবা, এখানে তুমি করবা কি যে প্রশ্নগুলো লিখে প্রশ্নগুলোর উত্তর দেখবা যে এই টেক্সটের ভিতরেই তুমি অনেক উত্তর পাবা, সেখান থেকে দেখে লেখার চেষ্টা করবা, তাহলে বানান নির্ভুল হবে, গ্রামেটিক্যাল ঠিক হবে। রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 4, 5 and 6. The text or dialogue will not be given from the textbook English for today of class 5. পাঠ্যবইয়ের বাইরে। এবং এখান থেকে লিখতে হবে 4, fill in the blanks with appropriate word with the box. fill in the blanksটা তুমি সম্পূর্ণ সেন্টেন্স পাতায় করবা। মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, এখানে তুমি শুধুমাত্র সঠিক উত্তর। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সেন্টেন্সেস। 5 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন উইল বি 15 মার্কস। তো 7 নাম্বার মেক WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। স্টুডেন্ট উইল মেক কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তোমার এখানে 6টা WH কোশ্চেন দেওয়া থাকবে এবং নম্বরও 6 আর 6টারই উত্তর দেওয়া লাগবে। এবং যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে ওইটা হচ্ছে তোমার কিওয়ার্ড, ওইটাকে হিসাব করে তোমার WH কোশ্চেন করা লাগবে। নাম্বার 8, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। তোমার রিঅ্যারেঞ্জ দেওয়া থাকবে, এগুলারে মিলায়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করা লাগবে। 9 আছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং বিরাম চিহ্নের ব্যবহার 9 নম্বরে। এটা তুমি বাক্যে বা তোমার হচ্ছে একটা প্যারা করে আসুক, টেক্সট বা সেন্টেন্সে আসুক, সেটা লিখে তুমি হচ্ছে ক্যাপিটাল লেটার পাঞ্চুয়েশন মার্ক বসাবা। 10 আছে fill up the form, fill in the blanks, use information related days, month, time, cardinal and ordinal numbers or word from figures. এখানে তোমার fill in the blanks আছে, তোমার ডেজ মান্থ রিলেটেড থাকতে পারে কিংবা কর্ডিনাল অর্ডিনাল নাম্বার রিলেটেড থাকতে পারে। নাম্বার 11, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে 5টা দেওয়া থাকবে, 5টার উত্তর দিতে হবে। 12 নম্বরে আছে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার, ক্লুজ উইল বি গিভেন। কিছু ক্লু দেওয়া থাকবে, কিছু সূত্র দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমার একটা পার্সোনাল লেটার লেখা লাগবে এবং ওই ক্লুগুলো তোমার লেটারের ভিতরের যে লেখা টেক্সট সেখানে কিন্তু বডিতে থাকা লাগবে, যে ক্লুগুলো দিয়ে দেওয়া হবে এই ক্লুগুলো কিন্তু অবশ্যই তোমার লেখা লাগবে। নাম্বার 13, রাইট এ শর্ট কম্পোজিশন। রাইট এ শর্ট কম্পোজিশন, ফ্রি রাইটিং or answering by a set of question. তো